সহজ যাত্রা সবাই করতে পারে, তাই আমি বেছে নিয়েছিলাম তার বিপরীতে থাকা কঠিন যাত্রা। আর এই যাত্রাটি ছিল এক ঝুঁকিপূর্ণ লড়াই। এই কাহিনীটি হলো এমন এক ঝর্ণা দেখার যাত্রা, যেটি করার জন্য আপনাকে লড়াই করতে হবে। আর সেই লড়াইটি হবে আপনার নিজের শরীরের সাথে। যাত্রাটি গ্রীষ্মকালে অত্যন্ত সহজ, কিন্তু গ্রীষ্মকালে যতটাই সহজ, ঠিক ততটাই শীতকালে ততটাই কঠিন। এই সমগ্র যাত্রাপথে আমার সাথে ঠিক চলছিল সিন্ধু নদীর একটি উপনদী, বিয়াস নদী, যার গতিধারা শব্দ কানে এসে পৌঁছায় দূর দূরান্ত থেকে, যার সৌন্দর্য যেন মুগ্ধ হয়ে রয়েছে সব। এই যাত্রাপথে আমি কখনোই একা ছিলাম না। আমার সাথে ছিল মনের জেদ, আত্মবিশ্বাস এবং আমার শরীর। এই যাত্রায় শরীর আমাকে প্রতিটা মুহূর্তে আমার সাথে ছিল। ক্লান্ত শরীর বারবার আমাকে সাহস জুগিয়েছে যখনই আমি ক্লান্ত হয়েছি। কিছুটা পথ চলতে চলতে দেখা পাই গ্রামীণ বাড়ির, যার পাশ দিয়ে বরফ ঢাকা রাস্তার পাশ দিয়ে চলতে আছি আমি। কিছুটা এগিয়ে যাওয়ার পর এই ভাং গ্রামকে দেখলাম মনের অজানা চোখ দিয়ে, যা দেখতে ছিল অনেকটা জনবসতিপূর্ণ। এই বাহাং গ্রামকে পাখির চোখের মতো দেখার জন্য পৌঁছে গেলাম সানসেট ভিউ পয়েন্টে, যার দূরত্ব মানালি থেকে প্রায় 5 কিলোমিটার। এই দূরত্বে গিয়ে পাখি যেমন আকাশে উড়ে পাখির চোখে যেমন শহরটাকে দেখে, ঠিক তেমনই এমন উচ্চতায় আমি অবস্থান করছি যেখান থেকে পাখির চোখের মতোই এই মানালি শহরটিকে দেখতে পাচ্ছি। এই বরফ ঢাকা রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে, বরফের মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছি সেই দীর্ঘ অপেক্ষিত যোগিনী ওয়াটারফলসের উদ্দেশ্যে। পুরো রাস্তাটাই যেন বরফে ঢেকে গেছে। কোথায় বরফ, কোথায় রাস্তা, তা চেনার উপায় নেই। তবুও চলছি মনের জিদ নিয়ে, মনের আত্মবিশ্বাস নিয়ে এবং শরীরের সাহায্যে নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখান থেকে লক্ষ্য করছি পুরো মানালি শহরকে পাখির চোখের মতো। এ যেন বরফের চাদরে পুরো শহরটা ঢেকে গেছে, যার সৌন্দর্য কথায় প্রকাশ করা সম্ভব না। এ যেন এক স্বপ্নের সৌন্দর্য, যা অনুভব একমাত্র আমি করছি। আমি এখন বর্তমানে আছি হিমাচল প্রদেশের রাজধানী মানালি। মানালি মল রোড থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সানসেট ভিউ পয়েন্টে। যে সানসেট ভিউ পয়েন্টে উঠতে গেলে ট্রেকিং করতে হবে, সেই ট্রেকিংয়ের রাস্তা আমি ট্রেকিং করে প্রায় 7 কিলোমিটার ট্রেকিং করে উপরে উঠে সেই মানালি শহরটিকে আমি নিজের চোখে, পাখির চোখের মতো নিজ চোখে অনুভব করছি। এই জার্নিটা ছিল খুবই কষ্টের, অত্যন্ত সহজ মোটেই ছিল না। যদি জুন জুলাই মাসে আসা যায় বা আগস্ট সেপ্টেম্বর মাসে, সেই সময় তো জার্নিটা সহজ হবে, কারণ ট্রেকিংয়ের রাস্তা সেই সময় ট্রেকিং করা হয়। কিন্তু আমার মন মানছিল না, ইচ্ছে করছিল যেন এগিয়ে চলে যাই, দুই চোখ যেদিকে যাবে এগিয়ে চলে যাই এবং ট্রেকিং করে আসি। তাই জন্য এই সময়তে, এই অতিরিক্ত তুষারপাতের সময়তে আমি ট্রেকিং করে উঠে আসলাম সেই সানসেট ভিউ পয়েন্টে। এখন বর্তমানে সেখানে আমি দাঁড়িয়ে আছি। সানসেট ভিউ পয়েন্টে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর আবারও যাত্রা শুরু করলাম যোগিনী ওয়াটারফলসের উদ্দেশ্যে। সেই যাত্রাপথে পাশ দিয়ে বয়ে চলছে বিয়াস নদীরই শাখা নদী, যা অনেক উচ্চতা থেকে নিচের দিকে ঝর্ণার রূপ নিয়ে এগিয়ে চলছে। সেই সময় দেখা পেলাম 3 বন্ধুর, যারা আগ্রা থেকে প্রথমবারের জন্য মানালি এসছে।
তাদের মধ্যে একজন হলো আকসাত এবং আকসাতেরই দুই বন্ধু। তারা একসাথে একা যোগিনী ওয়াটারফলস ক্লিম করছিল। সে যাত্রাপথে যেতে যেতেই আমার সাথে দেখা। এখান থেকেই আমরা তিনজন একসাথে এই যাত্রাপথ সম্পূর্ণ করব। বাংলায় একটি প্রবাদ আছে, যদি তুমি কিছু পাওয়ার জন্য মন থেকে লড়াই করো তাহলে প্রকৃতিও তোমার সাথ দেয়। ঠিক তেমনই কিছুটা পথ যাবার পর দেখা পেলাম এই তিন বন্ধুর, যারা এই যোগিনী ওয়াটারফলসের যাত্রাপথের আমার সম্পূর্ণ সঙ্গী ছিল, যাদের সাথে একসাথে গল্প করতে করতে একসাথে মনের সাহস নিয়ে ক্লিম করার পর আমরা যোগিনী ওয়াটারফলসের দেখা পাবো। ফাইনালি যোগিনী ওয়াটারফলস ক্লিম করার কাছাকাছি চলে এসেছি। যোগিনী ওয়াটারফলস আমার পিছনে, এত দীর্ঘ অপেক্ষিত যোগিনী ওয়াটারফলস, এতটা পথ ট্রেকিং করার পর, এতটা কষ্ট দূর করার পর, এত হাঁটার পর সে স্বপ্নের ড্রাগন যোগিনী ওয়াটারফলস আমার নিজের চোখের সামনে। দারুণ অনুভূতি ভাই, দারুণ স্বপ্নের অনুভূতি। ও ভাই, এই এই আবহাওয়ায়, এই সময়তে, এই মাসে এত দূর উঁচুতে এসে যোগিনী ওয়াটারফলস ক্লিম করা, এই জন্য এক স্বপ্ন। মনে হচ্ছে এখন আমি স্বপ্ন দেখছি। যদি আমার পাশে কেউ থাকে তাহলে চিমটি কাটলে মনে হবে যে আমি এখন স্বপ্ন দেখছি। চিমটি না কাটলে বিশ্বাসই হবে না এটাই সেই যোগিনী ওয়াটারফলস, যেটা এত উচ্চতায় অবস্থিত। এই সুন্দর, এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, সামনে ঝর্ণা বয়ে চলছে, এই দৃশ্য এখানে এসে ইচ্ছা করছে না ফিরে যেতে, তবুও যেতে হবে। কারণ এই জায়গাতে থেকে যদি স্নোফল শুরু হয়ে যায় তাহলে আমরা ভয়ঙ্করভাবে ফেসে যাবো, এখান থেকে বেরোতেই পারবো না। এমনকি একদিন দিন 3 দিন পর্যন্ত এখানে রাত কাটাতে হতে পারে। এই জায়গায় ফেসে গিয়ে সেই মরণ বাঁচন লড়াই শুরু হয়ে যদি আমরা ফেসে যাই, তাই এখানে আর সময় না কাটিয়ে আমরা নিচের দিকে এগিয়ে যাবো।